কখনো কি খেয়াল করেছ তোমার শরীরের ঠিক মাঝখানে থাকা ছোট্ট একটি বিন্দু, যা তোমার জন্মের প্রথম চিহ্ন, সেটাই হয়তো তোমার সব ক্লান্তি, হতাশা আর না পাওয়ার মূল কারণ। আমরা ভাবি ক্লান্তি আসে কাজ থেকে, আর মানসিক চাপ আসে চারপাশের পরিস্থিতি থেকে। কিন্তু আমি যদি বলি তোমার সব এনার্জি বা প্রাণশক্তি লিক হয়ে যাচ্ছে তোমারই শরীরের ওই ছোট্ট দরজাটি দিয়ে। হ্যাঁ, আমি তোমার নাভির কথা বলছি, সেই জাদুকরী কেন্দ্র যেখান থেকে তুমি তোমার মায়ের সাথে প্রথমবার যুক্ত হয়েছিলে। তোমার প্রথম পুষ্টি, প্রথম স্পর্শ, এমনকি প্রথম স্পন্দন, সবকিছুই শুরু হয়েছিল এই একটা জায়গা থেকেই। কিন্তু আজ তুমি সেই কেন্দ্রটাকেই পুরোপুরি ভুলে গেছো। আর এই ভুলে যাওয়ার মাসুলই তুমি প্রতিদিন দিচ্ছ অকারণে, ক্লান্ত হয়ে, মনোযোগ হারিয়ে আর মানসিক শান্তি নষ্ট করে। তুমি কি জানো, হঠাৎ ভয় পেলে বা খুব এক্সাইটেড হলে তোমার পেটের ভেতর যে একটা অদ্ভুত শিরশিরে অনুভূতি হয়, সেটা আসলে কি? ওটা তোমার নাভি, যা আজও তোমার সাথে কথা বলার চেষ্টা করে। আধুনিক বিজ্ঞান একে বলে এন্টেরিক নার্ভাস সিস্টেম, বা আমাদের শরীরের দ্বিতীয় মস্তিষ্ক, যা প্রায় 200 মিলিয়ন নিউরন দিয়ে তৈরি। তোমার প্রতিটি আবেগ, প্রতিটি সিদ্ধান্ত আর ভেতরের প্রতিটি ভয় প্রথমে এই মস্তিষ্কেই জন্ম নেয়। আমাদের প্রাচীন ভারতীয় ঋষিরা হাজার হাজার বছর আগেই এই রহস্য জানতেন। তারা একে বলতেন মণিপুর চক্র, যেখানে স্বয়ং অগ্নিদেব বাস করেন। এখান থেকেই তোমার ভেতরের সাহস আর আত্মবিশ্বাসের জন্ম হয়। যখন এই কেন্দ্র দুর্বল হয়ে পড়ে, তখন তোমার ভেতর থেকে কোনো কিছু করার ইচ্ছাশক্তিটাই যেন হারিয়ে যায়। মনে হয় কিছুই ভালো লাগছে না, বা শরীরে কোনো জোর পাচ্ছি না। এটা সাধারণ কোনো স্ট্রেস নয়, এটা হলো তোমার নাভিকেন্দ্রের ঘুমিয়ে পড়া। এই শক্তিকে জমা করে রাখার জন্যই প্রাচীন সাধকরা নাভিকে স্থির করার ওপর সবচেয়ে বেশি জোর দিতেন। কারণ একটা বাঁধ যেমন জলকে আটকে রেখে প্রচণ্ড বিদ্যুৎ তৈরি করে, ঠিক তেমনি তোমার নাভি তোমার জীবনের প্রাণশক্তিকে ধরে রেখে তোমাকে ভেতর থেকে নতুন জীবন দেয়। ভাবলে অবাক হতে হয়, আমাদের প্রাচীন ভারতীয় গ্রন্থ বিজ্ঞান ভৈরবতন্ত্রে এই সত্যটিকেই অত্যন্ত গভীরভাবে ব্যাখ্যা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যখন তুমি তোমার মনকে নাভিতে স্থির করে শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করতে শেখো, তখন তোমার ভেতরে এক অসীম শক্তির জাগরণ ঘটে। এই শক্তি তোমার জীবনের দিক নির্দেশনা দেয়, সিদ্ধান্তগুলোকে কাচের মতো স্বচ্ছ করে, আর তোমাকে তোমার নিজের ভাগ্যের নিয়ন্ত্রক করে তোলে। তুমি আর সাধারণ থাকো না, তুমি হয়ে ওঠো তোমার নিজের জীবনের স্রষ্টা। কিন্তু আধুনিক এই ব্যস্ত জীবনে আমরা সারাদিন কুঁজো হয়ে বসে থাকি। আমাদের শ্বাস প্রশ্বাস হয়ে গেছে একদম অগভীর। এর ফলে আমাদের এই নাভিকেন্দ্র ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে, শক্তির প্রবাহ আটকে যাচ্ছে। তাহলে উপায় কি? কিভাবে এই ঘুমন্ত সূর্যকে আবার জাগিয়ে তুলবে? এর প্রথম উপায় হল তোমার শ্বাসের ছন্দের সাথে নাভিকে জুড়ে দেওয়া। যখনই গভীর শ্বাস নেবে, খেয়াল রাখবে বুক নয়, যেন তোমার পেট ফুলে ওঠে। এই একটা ছোট পরিবর্তন তোমার নাভি পর্যন্ত প্রাণশক্তিকে পৌঁছে দেবে। এরপর আসে নাভিকে উষ্ণ রাখার বিষয়টি। আয়ুর্বেদ বলে, ঠান্ডা নাভি মানেই চিন্তার জড়তা, আর উষ্ণ নাভি হল সচেতনতার প্রতীক। প্রতিদিন রাতে ঘুমানোর আগে নাভিতে মাত্র 2 ফোঁটা তেল দিয়ে হালকা হাতে ম্যাসাজ করলে, তা শুধু তোমার স্নায়ুকেই শান্ত করে না, বরং তোমার মস্তিষ্ককে বার্তা দেয় যে তুমি এখন সম্পূর্ণ নিরাপদ। এই ছোট্ট স্পর্শ তোমার শরীরের সব স্ট্রেস হরমোনকে কমিয়ে দেয়, আর তোমাকে ভেতর থেকে সারিয়ে তুলতে শুরু করে। আরেকেই বলে সেলফ হিলিং। এর জন্য তোমাকে বাইরে থেকে কিছুই নিতে হবে না, শুধু তোমার ভেতরের ছন্দটাকে আবার খুঁজে পেতে হবে। একটু ভেবে দেখো, তোমার জীবনের এমন কোনো মুহূর্তের কথা, যেখানে তুমি হয়তো প্রচণ্ড পরিশ্রম করেছ, কিন্তু কাঙ্ক্ষিত ফল পাওনি। মনে হয়েছিল যেন ভেতর থেকে কোনো একটা বাধা তোমাকে আটকে রাখছে, আর সেই অদৃশ্য বাধাই হলো তোমার নাভি কেন্দ্রের ঘুম। যখন এই কেন্দ্র জাগতে শুরু করে, তখন পুরনো সব মানসিক ক্ষত, ভয় বা অপমান, যা তোমার পেটের ভেতর জমা হয়েছিল, তা ধীরে ধীরে গলে যেতে শুরু করে। তোমার মুখমণ্ডলে এক অদ্ভুত দীপ্তি ফুটে ওঠে, গলার স্বর হয়ে যায় স্থির, আর চোখের দৃষ্টিতে আসে এক গভীরতা। এই দীপ্তি শুধু বাইরের রূপ নয়, এটি হলো তোমার ভেতরের সেই আদিম অগ্নির প্রকাশ। প্রাচীন যোগীরা বলতেন, আমাদের প্রত্যেকের ভেতরেই একটি সূক্ষ্ম সূর্য রয়েছে, যার অবস্থান এই নাভিতে। প্রতিদিন সকালে শান্ত হয়ে বসে, চোখ বন্ধ করে যদি নাভিতে একটি সোনালী শিখার কল্পনা করো, আর প্রতি শ্বাসের সাথে অনুভব করো যে সেই আলো আরও উজ্জ্বল হচ্ছে,
তবে কয়েক মিনিটের মধ্যেই শরীরে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়বে। এই উষ্ণতা কেবল শরীরের তাপমাত্রা নয়, এটি তোমার চেতনার প্রথম স্পন্দন। আধুনিক বিজ্ঞান একে থার্মোজেনেসিস মেডিটেশন নাম দিয়ে আজ প্রমাণ করেছে যে এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আর রক্ত চলাচলকে বহুগুণ বাড়িয়ে দেয়। কিন্তু এই অগ্নির যাত্রা এখানেই শেষ নয়। যখন নাভির এই জাগ্রত শক্তি ধীরে ধীরে ওপরের দিকে উঠতে শুরু করে, তখন তোমার শরীরে এবং ভাগ্যে ঠিক কী ধরনের অবিশ্বাস্য পরিবর্তন আসে তা জানলে তুমি অবাক হয়ে যাবে। যখন এই জাদুকরী শক্তি তোমার হৃদয়ের দিকে প্রবাহিত হয় তখন কি ঘটে জানো? ভেতরের সেই দাউ দাউ করা আগুন এক অদ্ভুত শান্তিতে, এক ধরনের অমৃত ধারায় রূপান্তরিত হতে শুরু করে। প্রাচীন তন্ত্রসাধনায় এই যাত্রাকে বলা হয়েছে নাভি থেকে হৃদয়ের যাত্রা। তোমার নাভির সেই প্রখর উত্তাপ যখন বুকে এসে পৌঁছায়, তখন তা আর নিছক শক্তি বা আবেগ থাকে না, তা বদলে যায় প্রেমে আর করুণায়। ভেবে দেখো, আগুন যদি শুধু আগুনই থাকে আর তার মধ্যে যদি কোনো প্রেম না থাকে, তবে তা সব কিছু পুড়িয়ে ছাই করে দেয়। আবার প্রেম যদি ভেতরের আগুন বা শক্তি ছাড়া হয়, তবে তা হয়ে পড়ে ভীষণ দুর্বল। এই দুইয়ের নিখুঁত মিলনই হল জীবনের আসল পূর্ণতা। জীবনে অনেকবার নিশ্চয়ই খেয়াল করেছ, যখন তুমি খুব রেগে থাকো, মানসিক চাপে ভোগো বা ভয়ে কাঁপতে থাকো, তখন তোমার পেটটা কেমন যেন শক্ত আর ভারী হয়ে আসে, তাই না? কিন্তু যখন তুমি কারো প্রতি গভীর ভালোবাসা বা করুণা অনুভব করো, তখন ওই একই পেট একদম হালকা আর ফুরফুরে মনে হয়। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা হলো সেই স্পষ্ট সংকেত যে তোমার ভেতরের এনার্জি এখন নিচ থেকে ওপরের দিকে, অর্থাৎ নাভি থেকে হৃদয়ের দিকে তার দিক পরিবর্তন করছে। এই অবস্থায় পৌঁছালে তোমার চিন্তার গতির সেই পাগলামি একদম ধীর হয়ে আসে, আর তুমি শুধু ভাবতে নয়, গভীরভাবে অনুভব করতে শুরু করো। আধুনিক বিজ্ঞান এই চমৎকার অবস্থাকে বলছে হার্ট ব্রেন কোহেরেন্স। যখন তোমার নাভি আর হৃদয়ের তরঙ্গ একই ছন্দে স্পন্দিত হতে শুরু করে, তখন তোমার শরীরের ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র অবিশ্বাস্যভাবে ব্যালেন্সড হয়ে যায়। শুনলে চমকে যাবে, বিজ্ঞানীরা মেপে দেখেছেন যে এই নির্দিষ্ট অবস্থায় একজন মানুষের হৃদয় সাধারণ সময়ের চেয়ে ৫,০০০ গুণ বেশি শক্তিশালী চৌম্বকীয় তরঙ্গ তৈরি করতে পারে। কখনো কি এমন কোনো মানুষের সাথে তোমার দেখা হয়েছে যে ঘরে ঢুকলেই চারপাশের পরিবেশটা হঠাৎ করেই খুব শান্ত আর স্নিগ্ধ হয়ে যায়? মনে হয় যেন তার আশেপাশে থাকলেই সব স্ট্রেস গায়েব হয়ে যাচ্ছে। এটা কোনো জাদু নয়, তাদের নাভি আর হৃদয়ের ভেতরের শক্তির প্রবাহ এতটাই নিখুঁতভাবে মিলেমিশে থাকে যে তাদের চারপাশের বায়ুমণ্ডলও সেই একই শান্ত ফ্রিকোয়েন্সিতে কাঁপতে শুরু করে। প্রাচীন যোগীরা বলতেন, তোমার ভেতরের সূর্য, নাভি আর চাঁদ, হৃদয় যখন একসাথে নাচতে শুরু করে, তখন তোমার উপস্থিতিতেই অন্যদের মনের অসুখ সারতে শুরু করে। এই জাদুকরী শক্তি যখন হৃদয়ে পৌঁছায়, তখন তোমার ভেগাস নার্ভের মাধ্যমে সারা শরীরে এক গভীর শান্তির বার্তা ছড়িয়ে পড়ে। তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়, রক্তচাপ স্বাভাবিক হয় আর ঘুম হয় একদম শিশুর মতো গভীর। আয়ুর্বেদ একেই বলে ওজস বা এক ঐশ্বরিক দীপ্তি। এই দীপ্তি যখন নাভি থেকে শুরু হয়ে হৃদয়, কণ্ঠ আর তোমার মুখমণ্ডলে ছড়িয়ে পড়ে, তখন জন্ম নেয় এমন এক সত্যিকারের সৌন্দর্য যা বাইরের কোনো মেকআপ বা সাজগোজ দিয়ে কখনোই পাওয়া সম্ভব নয়। এই পর্যায়ে এসে তোমার জীবন এমন এক নদীর মতো হয়ে যায়, যা কারো বাধায় থমকে দাঁড়ায় না, বরং নিজের পথ নিজেই তৈরি করে নেয়। তুমি না কারোর পেছনে অন্ধের মতো ছোট, না কোথাও আটকে থাকো, তুমি শুধু আপন ছন্দে বয়ে চলো। বাইরের কোনো পরিস্থিতি তোমাকে আর টলাতে পারে না, কারণ তোমার শেকড় তখন অনেক গভীরে প্রথিত। যেটাই ঘটুক না কেন, তুমি সেটাকে সেই মুহূর্তেই সহজভাবে গ্রহণ করতে শিখে যাও। প্রতিটি অভিজ্ঞতাই তখন তোমার কাছে এক একটি বড় শিক্ষা হয়ে ধরা দেয়। কিন্তু তোমার চেতনার এই বিস্ময়কর উড়ান এখানেই থেমে থাকে না। এই প্রাণশক্তি যখন আরেকটু ওপরে উঠে তোমার সহস্রার বা মাথার তালুর দিকে এগোতে শুরু করে, তখন তোমার ভেতরের সমস্ত অন্ধকার আপনা আপনি মুছে যেতে থাকে। নিচের সেই আগুন যখন একদম ওপরে পৌঁছায়, তখন তা পরিণত হয় এক বিশুদ্ধ জ্ঞানে। আর তখন তোমার শরীর আর কোনো বোঝা থাকে না, তা হয়ে ওঠে এক জীবন্ত মন্দির। তোমার ভেতরের এই চারটি জাদুকরী প্রদীপ, নাভি, হৃদয়, কণ্ঠ আর সহস্রার একসাথে জ্বলে ওঠে এবং তোমাকে পুরো মহাবিশ্বের সাথে এক করে দেয়। সেই চূড়ান্ত রহস্যের দরজা খুললে তুমি দেখতে পাবে যে সেখানে কোনো অন্ধকার নেই,
কোনো ভয় নেই, আছে শুধু এক অনন্ত আলো আর এক গভীর নীরবতা। প্রাচীন ঋষিরা একেই বলেছেন চেতনার চূড়ান্ত উড়ান। যখন নাভির এই রূপান্তরিত শক্তি তোমার মাথার তালুতে অর্থাৎ সহস্রারে পৌঁছায়, তখন ভেতরের সব অন্ধকার নিজে থেকেই মুছে যায়। প্রাচীন গ্রন্থে বলা হয়েছে অগ্নি তেজো জ্ঞানঞ্চ, অর্থাৎ অগ্নির চূড়ান্ত রূপ হল আলো বা জ্ঞান। যখন এই জ্ঞান জাগ্রত হয়, তখন তোমার নিজের শরীরকে আর কোনো বোঝা মনে হয় না, শরীর হয়ে ওঠে এক পবিত্র মন্দির। একটু চোখ বন্ধ করে কল্পনা করো, নাভি থেকে এক সোনালী স্রোত ধীরে ধীরে ওপরে উঠে তোমার মাথার তালুকে আলোকিত করছে, আর তারপর আবার একটা নদীর মতো নিচে তোমার নাভিমূলেই ফিরে আসছে। এই দেওয়া আর নেওয়ার চক্র, এই ওপরে ওঠা আর নিচে ফেরার প্রবাহই হল জীবনের সবচেয়ে বড় ছন্দ। এই অবস্থায় পৌঁছালে তোমার মন এতটাই সূক্ষ্ম হয়ে যায় যে তুমি আর পরিস্থিতির কাছে কেন আমার সাথেই এমন হলো এই প্রশ্ন করো না। তুমি তখন সবকিছুর ভেতরে কিভাবে এর উত্তর দেখতে পাও। তুমি বুঝতে পারো চারপাশের সব ঘটনা, সব পরিস্থিতি আসলে ওই একই এনার্জির খেলা। যোগীরা একে বলেন সাক্ষী ভাব। অর্থাৎ তুমি সবকিছু দেখছো, সবকিছুর মধ্যে আছো, কিন্তু কোনো কিছুই আর আঠার মতো তোমার সাথে লেগে থাকছে না। তোমার ভেতরের শান্তি তখন এতটাই গভীর হয়ে যায় যে বাইরের বড় বড় সমস্যাগুলো শুধুই জলের হালকা তরঙ্গের মতো মনে হয়। ভাবছ এগুলো কি শুধুই আধ্যাত্মিক কথা? একদম না। আধুনিক বিজ্ঞানও এখন অবাক হয়ে এই সত্যকে মেনে নিয়েছে। মানুষের ব্রেন ওয়েভ বা মস্তিষ্কের তরঙ্গ নিয়ে সাম্প্রতিক গবেষণা বলছে, গভীর ধ্যানের সময় যখন কোনো মানুষের নাভি আর মস্তিষ্কের মধ্যে একটা ব্যালেন্স বা ভারসাম্য তৈরি হয়, তখন তার ব্রেনে গামা ওয়েভ সক্রিয় হয়ে ওঠে। এই গামা ওয়েভ হল মানুষের চরম বুদ্ধিমত্তা, ক্রিয়েটিভিটি আর অসীম আনন্দের সিগন্যাল। বিজ্ঞান একেই বলছে পিক কোহেরেন্স। ভেবে দেখো, হাজার হাজার বছর আগে যোগীরা কোনো ল্যাবরেটরি ছাড়াই যাকে সমাধি বলতেন, বিজ্ঞান আজ তাকেই মাপযন্ত্র দিয়ে প্রমাণ করছে। আমরা শতাব্দী ধরে যে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম তা আজ আবার ফিরে আসছে। কিন্তু এই সাধনার সবচেয়ে বড় সৌন্দর্য কোথায় জানো? এর জন্য তোমাকে সংসার ছেড়ে পাহাড়ে বা কোনো গুহায় যেতে হবে না। তুমি তোমার প্রতিদিনের সাধারণ কাজের মধ্যেই একে বাঁচিয়ে রাখতে পারো। যখন খাবার খাচ্ছ, তখন অনুভব করো যে খাবারটা তোমার নাভি পর্যন্ত যাচ্ছে আর এনার্জিতে বদলে যাচ্ছে। যখন হাঁটছ, তখন অনুভব করো তোমার প্রতিটি পদক্ষেপ নাভি থেকে শুরু হচ্ছে, যেন পৃথিবীর মাটির সাথে তোমার একটা অদ্ভুত সরাসরি সংযোগ তৈরি হচ্ছে। কথা বলার সময়, কাজ করার সময়, এমনকি কাউকে ভালোবাসার সময় শুধু ওই কেন্দ্রটার কথা একবার মনে করো। ধীরে ধীরে দেখবে তোমার পুরো জীবনটাই একটা নিরবচ্ছিন্ন ধ্যানে পরিণত হয়েছে। তোমার এই শরীরটাই হয়ে উঠবে সবচেয়ে বড় মন্দির, আর তোমার নাভি হলো সেই মন্দিরের ঘণ্টা। যখন সেই ঘণ্টা বাজবে, তখন পুরো মহাবিশ্ব তোমার সুরে অনুরণিত হবে। আর যখন তুমি এই একাত্মতা অনুভব করতে শিখবে, তখন কোনো এক শান্ত রাতে হঠাৎ করে তুমি টের পাবে, শুধু তুমি নও, তোমার সাথে সাথে এই গোটা পৃথিবীটাও যেন একই ছন্দে শ্বাস নিচ্ছে। বাতাস, মাটি, জল, আগুন সবকিছু যেন একটা স্পন্দনে পরিণত হয়েছে। প্রাচীন বেদ একেই বলেছে যত্র বিশ্বম ভবত্যেক নীরম, অর্থাৎ যেখানে গোটা মহাবিশ্ব একটাই ঘরে পরিণত হয়। আর সেই মহাবিশ্বের বিশাল ঘরের দরজা হলো তোমার ওই ছোট্ট নাভি। তাহলে কিভাবে এই জাগরণকে তুমি সারা জীবনের জন্য নিজের ভেতরে ধরে রাখবে? কিভাবে এই ব্যস্ত জীবনেও তোমার ভেতরের এনার্জিকে লিক হওয়া থেকে বাঁচাবে? এর জন্য প্রাচীন যোগীরা খুব সহজ 3টি অভ্যাসের কথা বলে গেছেন, যা তোমার পুরো জীবনের ভারসাম্য পাল্টে দিতে পারে। এই 3টি নিয়ম এতই জাদুকরী যে এটি জানার পর তোমার প্রতিদিনের রুটিন আর আগের মতো থাকবে না। এই 3টি অভ্যাসের প্রথম নিয়মটি হল প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা ছাড়ার আগেই মাত্র 3টি গভীর শ্বাস নেওয়া। এরপর তোমার ডান হাতটি নাভির ওপর আলতো করে রাখো এবং মহাবিশ্বের প্রতি, নিজের জীবনের প্রতি একটা গভীর ধন্যবাদ জানাও। এই ছোট্ট একটি কাজ তোমার শরীর আর মনকে সারাদিনের জন্য এমন এক পজিটিভ সিগন্যাল দেয় যা তোমার পুরো দিনটাকে শান্তিতে ভরিয়ে রাখে। দ্বিতীয় নিয়মটি আরও জাদুকরী। দিনের যে কোনো সময়, কাজের ফাঁকে বা রাস্তায় যখনই তোমার খুব ক্লান্তি লাগবে, মনে হবে এনার্জি যেন ফুরিয়ে যাচ্ছে, তখন আর বাইরের দিকে না তাকিয়ে মাত্র কয়েক সেকেন্ডের জন্য নিজের পুরো মনোযোগ নাভির ওপর নিয়ে এসো। শুধু অনুভব করো ওই জায়গাটা। তুমি অবাক হয়ে দেখবে ম্যাজিকের মতো তোমার হারিয়ে যাওয়া প্রাণশক্তি আবার ফিরে আসছে।
তোমার নাভি যেন তোমার নিজস্ব পাওয়ার ব্যাংক। আর তৃতীয় নিয়মটি হলো রাতের বেলার জন্য। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে তোমার নাভিতে 2 ফোঁটা তেল লাগিয়ে হালকা ম্যাসাজ করো আর মনে মনে নিজেকে বলো, আমি আমার ভেতরের আলোকে, আমার ভেতরের শক্তিকে সুরক্ষিত রাখছি। এই একটি বাক্য তোমার অবচেতন মনকে এমন এক নিরাপত্তা বোধ আর শান্তিতে ভরিয়ে দেবে যে তোমার সারাদিনের সব স্ট্রেস গলে জল হয়ে যাবে আর ঘুম হবে একদম গভীর। আসলে আমরা আধ্যাত্মিকতা বলতে অনেক কঠিন আর রহস্যময় কিছু ভাবি, কিন্তু সত্যিটা হলো আধ্যাত্মিকতা কোনো জটিল সাধনা নয়। আধ্যাত্মিকতা হলো নিজের শরীরের সাথে, নিজের ভেতরের সত্তার সাথে গভীর বন্ধুত্ব করা। তাই এরপর থেকে যখনই জীবনে কোনো কঠিন পরিস্থিতির মুখে পড়বে, উত্তরের খোঁজে আর বাইরের দিকে পাগলের মতো না তাকিয়ে শুধু নিজের নাভির ওপর হাত রেখে শান্ত হয়ে বসো। নীরবতায় কান পাতো, তুমি স্পষ্ট শুনতে পাবে ভেতর থেকেই একটা আওয়াজ উঠছে যা তোমাকে বলছে, সব ঠিক আছে, সব কিছু একদম সঠিক দিকে এগোচ্ছে। আজকের এই যাত্রা যদি তোমার ভেতরের ঘুমন্ত শক্তিকে একটুও নাড়া দিয়ে থাকে, তবে কমেন্ট বক্সে শুধু লেখো, আমি আমার নাভির শক্তি অনুভব করেছি। তোমার এই সামান্য অনুভূতি শেয়ার করাই হয়তো অন্য কারো ভেতরের নিভে থাকা আলোটাকে আবার জ্বালিয়ে দেবে। আর যদি মনে হয় এই প্রাচীন জ্ঞান তোমার আত্মাকে ছুঁয়ে গেছে, তবে সাবস্ক্রাইব করে আমাদের এই অনন্ত প্রবাহের সাথে যুক্ত হয়ে যাও। কারণ এখানে প্রতি সপ্তাহে আমরা মহাবিশ্ব, আত্মা আর হারিয়ে যাওয়া প্রাচীন জ্ঞানের রহস্যগুলোকে ঠিক এভাবেই নতুন আলোয় দেখি। ভালো থেকো আর নিজের ভেতরের সূর্যকে এভাবেই জ্বালিয়ে রেখো।